বেলুন কেনার আগে ভিডিওটি দেখুন। একটা বেলুন যে কত উপকারী হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। এই নর্মাল বেলুন দিয়ে অনেক কাজ করা সম্ভব, যা এক্ষুনি বুঝতে পারবেন। অনেকের মোবাইলের ব্যাকপার্ট নেই, আর ব্যাকপার্ট কেনার মতো সামর্থ্য নেই, যার কারণে আপনার মোবাইলের পেছনের অংশটিতে স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। তো নিজেই বানাতে পারবেন আপনার মোবাইলের ব্যাকপার্ট। কিভাবে দেখুন। প্রথমে আমরা বেলুনটিকে ফুলিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে ফোনটিকে চেপে ধরছি আর আস্তে আস্তে বেলুনের হাওয়া ছেড়ে দিব। আর এখানে মোবাইলটিতে চাপ প্রয়োগ করতে হবে। যখনই দেখবেন বেলুন পুরো মোবাইলে কভার করে ফেলেছে, তখন ছেড়ে দিবেন। এই দেখুন, এমন হবে। এবার বেলুনের উপরের এবং নিচের অংশের বাড়তি অংশটিকে কেটে ফেলুন। এই দেখুন, এমন হবে। এবার একটি লাইটার নিন আর একটি বেলুন। এই বেলুনটিকে টেনে টেনে বড় করতে হবে, মানে এই বেলুনের ভেতরে লাইটারটিকে প্রবেশ করাতে হবে। বেলুনের মুখের মধ্যে একটু প্রেসার দিয়ে এই লাইটারটিকে প্রবেশ করাবো। লাইটার প্রবেশ করলে আমাদের বেলুনটিকে বেঁধে ফেলতে হবে। এবার আমাদের এই লাইটারটিকে পানিতে চুবাতে হবে। এটাকে আমরা এভাবে কিছুক্ষণ রেখে দিব। এটা এভাবে ভিজতে থাকুক, এরপরে দেখবেন কি হয়। এটা ভিজুক, আমরা ততক্ষণে আপনাদের ছোট্ট একটা ট্রিক শিখিয়ে দেই। অনেক সময় অনেক বোতলের ছিপি এভাবে লক খেয়ে যায়, মানে খুব জোরে জোরে প্রেস করলেও এটা খুলতে চায় না। তাহলে এটা খোলার সহজ একটা উপায় হলো বেলুন। এই ছিপির মধ্যে বেলুন প্রবেশ করান আর এভাবে কয়েকবার চাপ দিয়ে টান মারুন। এই দেখুন, খুব সহজেই ছিপিটি খুলে গেছে। এবার একটি বোতলের পেছনের অংশ কেটে ফেলুন, মানে বোতলের উপরের আর নিচের অংশ বাদ দিয়ে এই মাঝের অংশটিকে নিন। এর একদিকে একটি বেলুন প্রবেশ করান, তবে বেলুনের মাথার অংশটিকে কেটে নিতে হবে, তা না হলে এটাতে সেট করা কঠিন হয়ে যাবে। এই দেখুন, খুব সহজেই প্রবেশ করেছে। এটা ঠিক এমন হবে। ভাবছেন এটা দিয়ে আবার কি হবে? বলছি, তার আগে একটি প্যাকেট নিন। আপনি এখানে চিপস, চানাচুর বা বিস্কুটের যে কোনো প্যাকেট নিতে পারেন। এই প্যাকেটটিকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এখানে আপনি যেসব প্যাকেট চকচকে, শুধুমাত্র সেসব প্যাকেটই নেবেন। আর চাইলে কালার পেপার এভাবে কেটে নিতে পারেন। এভাবে আপনি খুবই চিকন চিকন করে কেটে নেবেন। এবার এগুলোকে বোতলের মধ্যে প্রবেশ করান। চমৎকার একটি জিনিস তৈরি হচ্ছে। এই দেখুন, হয়ে গেছে। এবার বেলুনটিকে টান দিয়ে ধরুন আর ছেড়ে দিলেই বুম। এটা আপনি কোনো প্রোগ্রাম সেলিব্রেট করার জন্য ফ্রি বানাতে পারেন। এবার একটি বোতল নিন, এই বোতলের ছিপি খুলে ফেলুন। এবার এর ভিতরের পাশে একটি বেলুন প্রবেশ করান। বেলুনের মুখের অংশটি বোতলের মধ্যে সেট করে দিতে হবে। এই দেখুন, এমন হবে। এবার এর মধ্যে পানি ঢালুন। আমাদের এখানে বেলুনে যতটুকু পারা যায় পানি দিতে হবে। এবার এর মধ্যে ফুলের নিচের অংশটি প্রবেশ করান। এতে ফুলগুলো দ্রুত নষ্ট হবে না আর অনেকদিন পর্যন্ত তাজা থাকবে। অনেক সময় বাসার গ্লাসগুলো স্টেবল থাকে না, এভাবে নড়ে যায় বা পড়ে যায়। এগুলো স্টেবল রাখতে ব্যবহার করতে পারেন বেলুন। বেলুনটিকে কেটে নিন। এবার এই গ্লাসের পেছনের দিকে সেট করুন। দেখবেন এটা একেবারে স্ট্রং হয়ে গেছে, আর নড়বেও না, পড়েও যাবে না। এবার বলি, এই লাইটারটাকে আমরা কেন ভেজালাম। এটা মূলত সেফটির জন্য করেছি। মানে যখন বন্যা আসে বা আপনি সমুদ্রের মধ্যে ঘুরতে গেলেন, তখন লাইটারের প্রয়োজন হতে পারে। তো লাইটার ভিজে গেলে আগুন জ্বালানো মুশকিল হয়ে পড়বে। এভাবে বেলুন দিয়ে পেঁচালে এগুলো যতই ভিজুক এটা জ্বলবেই। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন রাজশাহী থেকে ফারজানা নিশা, গাইবান্ধা থেকে ভালোবাসার ঘর, নোয়াখালী থেকে তাহমিনা আক্তার, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জসিমউদ্দিন, পটুয়াখালী থেকে লাইলি বেগম। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি।